ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ। ঢাকার ক্লাবগুলো এবার একাট্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের বিরুদ্ধে। আগের দিন লেজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর লুৎফুর রহমান বাদলের মতো যেসব ক্লাব কর্মকর্তারা নির্বাচনের পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন এবার দল পাল্টে বলছেন পিছিয়ে দেয়া হোক প্রহসনের নির্বাচন। ঐতিহ্যবাহী মোহামেডান আবাহনীর সঙ্গে সুর মিলিয়ে এবার ঢাকার 48 ক্লাবের দাবি, বিসিবি নির্বাচনের নীল নকশা বাতিল করা না হলে আগামীতে লিগে অংশ নেবে না তারা। তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ। আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে দেশের ক্রিকেটের স্বার্থে সমঝোতা, দ্যাট মিনস আমি ক্রিকেটের স্বার্থে যারা ক্রিকেটকে ভালোবাসি তারা যাতে উদ্যোগ গ্রহণ করে যে এটা কিভাবে সমাধান করা যায়, এবং সমাধানের পথ কিন্তু আমি কয়েকদিন আগে 2-3 দিন আগে আমি বলে দিয়েছিলাম যে এই প্রক্রিয়া আমরা কিন্তু সমাধান করতে পারি, কিন্তু আনফরচুনেটলি আমরা এটার কোনো লক্ষণ দেখছি না। যারা এই বান্ডিল ব্যাট বান্ডিলের সাথে যারা জড়িত তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাবে। ঢাকার বিভিন্ন পর্যায়ে লিগে খেলা 15 ক্লাবের কাউন্সিলরশিপ একবার বাতিল করে আদালতের নির্দেশে আবার তা বহাল রাখে নির্বাচন কমিশন। এরপর আবার সেই ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা আসার প্রতিবাদে নির্বাচনের কয়েকজন পরিচালক প্রার্থী প্রত্যাহার করেন তাদের মনোনয়নপত্র। সেই ক্লাবগুলোর বিষয়ে রোববার নির্দেশনা দিতে পারেন আদালত। ক্রিকেট বোর্ডে যা হচ্ছে অতি নাটকীয় জিনিস হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে এবং ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ডেফিনেটলি ইট উইল বি গুড। মোহামেডান ক্লাব 8 থেকে 9 7 থেকে 8 কোটি টাকা খরচ করে প্রতি বছর, সেম আবাদি করে। অন্যান্য বড় বড় টিমগুলি 4-5 কোটি টাকা দিয়েছে, ক্রিকেট টিম আজকাল হয় না যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে। 5 ডিভিশনে 70 থেকে 80 লক্ষ টাকা লাগে এক বছরে। 4 বছর পর কিন্তু ইলেকশন হয়। এই 4 বছর ক্লাবগুলিকে টেনে নিতে হয়, যারা স্পন্সর করে, যারা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা মালিকানা দাবি করে, এদের কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমাদের এই ক্রিকেট লিগ চলে। এদিকে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন পরিচালক হওয়ার পর আবারও সভাপতি হতে পারেন ফারুক আহমেদ। সেক্ষেত্রে শুধু পরিচালক হিসেবেই থাকবেন আমিনুল ইসলাম বুলবুল।